ওং স্বস্তি ন ইন্দ্র বিশ্ব ওং স্বস্তি ন ইন্দ্র বিশ্ব শ্রবা ওং স্বস্তি ন ইন্দ্র বিশ্ব বেদা ওং স্বস্তি ন স্তর্ক অরিষ্ট নেমি ওং স্বস্তি ন বৃহস্পতি দাদা। উপস্থিত ভক্তমণ্ডলী, আজকে এই মহতী ভাগবতীয় অনুষ্ঠানে আমি বলছি কারণেই যে রবীন্দ্রনাথ দাদা তার স্ত্রীর এই গীতিভোজ অনুষ্ঠানটিকে একটি ধর্মীয় আবেশে রূপ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং এই ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আহ্বান করায় আমি অনেক দূর থেকে এসেছি, এই গরমের মধ্য থেকে হলেও আমি তাকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন অযোগ্য অদক্ষ ভাগবতী আলোচককে এই অনুষ্ঠানে দুটি কথা বলবার সুযোগ দান করেছেন। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তমণ্ডলী, ভাগবতীয় আলোচনা একটু পরেই করব। সাউন্ডটা ঠিক করে নিয়ে আগে। হ্যালো 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 হ্যালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তমণ্ডলী, গীতিভোজ অনুষ্ঠানে ভাগবতী আলোচনা করুক কাজ একটি কঠিন। কারণ এখানে যারা আসে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবাই তাদের নিজ নিজ আত্মীয়দের সাথে একটু বোধ বিনিময় করতে চায়। মনে করে বহুদিন এই বাড়িতে যাওয়া হয় না, ওই বাড়িতে যাব, অনেক আত্মীয় বন্ধুর সাথে দেখা হবে, তাদের সাথে কথা বলবো, এরকম একটি গুঞ্জন অনুষ্ঠিত হয়। আর সেই গুঞ্জনের কারণে মন প্রাণ দিয়ে অনুষ্ঠানে কেউ থাকতেও পারে না। আমার মায়েরাও পারে না, মাসিরাও পারে না, দিদিরাও পারে না, মেয়েরাও পারে না, ভাইয়েরাও পারে না, দাদারাও পারে না। ওই যেখানে যায় অবস্থা একই হয়। অনুষ্ঠান যত লোকেরই হোক না কেন, উপস্থিতি থাকে যত সামান্য। এটা এ বাড়িতেও আমার প্রায় পরিলক্ষিত হয়েছে। যারা বাইরে আছেন গল্পগুজব করছেন, আমার মনে হয় গল্পগুজব করলে যেখানে আমার কানে আসবে না সেই জায়গা করেন, আর যদি আমার কানে আসে তাহলে এখানে এসে বসেন। যদি মনে করেন একথা ভালো লাগবে না তাহলে ওই পাশে পুকুরের ধারে যান, ওখানে বাতাস আছে, বাতাসে যে গল্প করবেন আপনার শরীরটাও বিশ্রাম হবে, ভালো লাগবে। কিন্তু ভাগবতী আলোচনা অনুষ্ঠানে আমাদেরকেও ডিস্টার্ব দেবেন না এবং যারা শুনবে তাদেরকেও ডিস্টার্ব করবেন না, এই আশাবাদ ব্যক্ত করেছি সবার চরণে। আমি আসলে এসেছিলাম যে কারণে, যে কথা শোনাতে আপনাদের কাছে, যে জাতীয় মানুষের কাছে আমি কথা শোনাবো তারা কিন্তু এই আসরে নাই। আপনারা যারা উপস্থিত আছেন কারোরই আর ধর্মান্তরিত হওয়ার সম্ভাবনা নাই, এবং যারা মায়েরা আছে দু একজন, তারাও ধর্মান্তরিত হওয়ার এখানে সম্ভাবনা নাই। প্রতিদিন কানের মধ্যে যেটা আসে, দিন গেলেই প্রতিদিন একটা করে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। গত পরশু দিনে আমার এলাকা থেকে একটা গেছে এমএ পাস করা মেয়েও। বলেন যে মেয়ের দোষ না অভিভাবকের দোষ? আমরা বলি মেয়ের দোষ, মেয়ে কি বোঝে না? মেয়ে আসলে কোনো কিছুই বোঝে না, দোষ আমাদের। এই কথাগুলো ভাগবতী অনুষ্ঠান হলেও আমার বলার দরকার আছে বলে আমি মনে করি। নন্দিনী যিনি মারা গেছেন, তার মেয়ে হলো নন্দিনী, ও ভিডিও করছে। ওর কিছু বান্ধবী বন্ধু আত্মীয় স্বজন আসছে, যেহেতু ওর বাবা মায়ের স্মৃতি জানানো হচ্ছে, তাই ও সুষ্ঠুভাবে বসে আছে, একটু কথা শুনে। কিন্তু ওর সাথে যারা বেড়াতে আসছে তারা ওর ধারে কাছে নাই। দেখলাম মেয়েটি একা একাই আছে। রবিদার একমাত্র মেয়ে, ক্লাস 9-এ পড়ে, মাগুরা দুধ মল্লিক স্কুলে। কিন্তু ওর সাথে যারা আছে তারা আর এই কথা শুনতে চাই না, তারা মনে হয় আনন্দ ফুর্তি করবার জন্য এখানে আসছে, এরকম একটি অবস্থা। তাহলে অবস্থা কি? এই ধর্মান্তরিত হয়ে যাচ্ছে মানুষ। বেশিরভাগ করে মেয়েরা হচ্ছে বেশি। বলে যে মেয়েরা হচ্ছে কারণ, মেয়েরা হওয়ার তো কারণ আছে। আমরা যারা অভিভাবক হচ্ছি আমাদের দোষেই কিন্তু আমাদের মেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এই কথাটা আমরা অনেকেই গায়ে নিতে চাই না, কিন্তু আমি প্রমাণ করে বুঝিয়ে দিতে চাই যে আসলে দোষটা আমাদের। এ থেকে পরিত্রাণ পাওয়ার যদি
উপায় না খোঁজে তাহলে ধর্মান্তরিত হতেই থাকবে। এক সময় আমি আপনি সকলেই নিশ্চিহ্ন হয়ে যাব যদি এই সমাজটাকে আমরা না গড়ি। অনেকে বলেন তোমাদের মতো কথাই তো সমাজ গড়া হয় না, তোমরা যা বলে যাও ও তো দুই একজন শুনে বাড়ি যে এসব ভুলে যায়, এসব বলে ভাই লাভ কি? কারণ হচ্ছে যে খাওয়ার জন্য আসছি, খেতে দিবা আর চলে যাব। আমাদের এসব কোনো কিছু দরকার নাই। আমি আপনাদের কিছু ইতিহাসের কথা জানতে চাই, ভাগবত করবো পরে। আমার হাতে একটু সময় আছে, কিছু ভাগবতীয় কথা আপনাদের শোনাবো। ভাগবতীয় কথা আপনারা অনেক শুনেছেন, অনেক ভাগবতীয় আলোচনা হয়েছে। বৈশাখ মাসে শুধু ভাগবত হচ্ছে তা হচ্ছে। বলুন তো দেখি, এই ভাগবত করার পরেও প্রতিটা ভাগবত পাঠক শ্রীকৃষ্ণের 125 বছরের লীলা থেকে বিস্তৃত হয়ে শুধু 10 বছরের লীলা নিয়ে ভাগবত অনুষ্ঠানে আলোচনা করে। চৈতন্য মহাপ্রভুর জীবনের ধারে কাছেও না গিয়ে রামানন্দ প্রভুর সাথে যে 2-1 মিনিট কথা হয়েছিল সাধ্য সাধন তত্ত্ব, সেই কথা নিয়ে ভাগবতে আলোচনা করে। অথচ প্রভু আমার 48 বছরের জীবনের লড়াই সংগ্রাম করলেন, সেই ইতিহাস ভাগবত পাঠকরা আমাদেরকে বলে না। সমস্যা আমাদের ওই জায়গায়, কারণ আমার চেহারা ছবি তো সাধুর মতো না। কে আমার মালা দেবে বলুন তো? আসলে আমাদের সাজারও দরকার আছে। যদি গেরুয়া পোশাক পরে 3-4 স্কেলের প্রমোশন পাওয়া মালা গলাই দিয়ে বাড়িতে ঢুকতাম, 10 জন পায়ে প্রণাম করতো, আমাদের আর দেখবে কে? সেখানে তো মালাটাও দিতে দেরি হয়ে যায় পাঠের মাঝে। যা হোক, তবুও পেলাম পরে প্রসাদী মালা। ঠাকুরের কাছে প্রার্থনা করি। উপস্থিত ভক্ত মন্ডলী, তাহলে কি কথা বলছিলাম তাও মাঝে মাঝে ভুলে যায়, এই কারণেই মাঝে মাঝে বিঘ্ন সৃষ্টি হয়। তাহলে এই যে আলোচনা ভাগবত হবে, কিন্তু শ্রীকৃষ্ণের জীবনী আমরা বলি না, শ্রীকৃষ্ণের জীবনের কিচ্ছু বলি না, চৈতন্য মহাপ্রভুর জীবনেও বলি না। সেদিকে পরে আসছি। আসল কথা একটু ইতিহাসের কথা বলে যায়। গৌতম দার সাথে আসছিলাম পথে, ও তার পিছনে সাইকেলে ছিলাম। গৌতমকে বললেন যে সমাজ গঠন করতে হয়, সমাজ তৈরি হয় না। সমাজের জন্য মানুষ আন্দোলন করে, সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য। এই জন্য যুগে যুগে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বের জন্ম হয়। তারা সমাজটাকে পরিবর্তন করবার জন্য তারা আন্দোলন করে, সংগঠন করে। এভাবে রবার্ট স্কাউট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের তৈরি হয়েছে। এনজিওরাও কাজ করছে সমাজের পরিবর্তনের জন্য। আচ্ছা বলুন থেকে, আপনারা ইতিহাস জানেন, অনেকেই ভাবেন যে এই দেশে যখন হিন্দু ছিল শুধু, ইসলাম ধর্ম কেমনে আসলো? অনেকে বলেন যে ইসলাম ধর্ম এসছে অস্ত্রের দ্বারা। মোগলরা অস্ত্র দিয়ে দেশ শাসন করেছে, মানুষকে হত্যা করেছে, মন্দির ধ্বংস করেছে, হিন্দুদেরকে গলা কেটে হত্যা করেছে, মানুষকে জোর করে ইসলাম ধর্ম তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই কথাটা সত্য, যেমন এর বিপরীত কথাও আছে। সব মানুষ ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিছু লোক ভালোবাসাতেও ধর্মান্তরিত হয়েছে। সেটা আমরা ভারতবর্ষের কথা বাদ দিলাম, ভারতবর্ষে নাই। এদেশে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি আসছে, কুতুবউদ্দিন আসছে, মোগলরা শাসন করেছে, মেনে নিলাম। কিন্তু ইন্দোনেশিয়াতে এরকম কিছু ঘটেনি। ইন্দোনেশিয়া তো হিন্দু দেশ ছিল, সেখানে ইসলাম কিভাবে তৈরি হলো সেটাও ভাবতে হবে। তাহলে মানুষ শুধুমাত্র জোর করে মানুষকে ধর্ম চাপিয়ে দেওয়া যায় না। সামাজিক আন্দোলন একটা বড় জিনিস। কিছু কথা আপনাদেরকে বলতে হয়। ইন্দোনেশিয়ায় যখন ইসলামের প্রাদুর্ভাব হয়, তখন কিন্তু পীরেরা ইসলাম ওখানে, পারস্য থেকে, সৌদি থেকে যখন পীররা ওখানে আসতো ইসলাম ধর্মের প্রবর্তন, ইন্দোনেশিয়া এসে দেখলো এই মানুষগুলো অত্যন্ত মূর্খ, ধর্ম বেশি একটা বোঝে না, শাস্ত্র জানে না। এদেরকে ধর্মান্তরিত করার কৌশল তাদেরকে অবলম্বন করতে হবে। তাদের সাথে ভালো ব্যবহার করব। এমনকি তারা পীরেরা, এখন পর্যন্ত পীরেরা গরু খায় না। যারা আশ্রমে থাকে, সুফি মতবাদের ইসলাম ধর্মের লোক কিন্তু গরু খায় না। গরু দিয়ে তাদের কোন ধর্ম অনুষ্ঠান করে না। কেন করে না? আমার যেটা ধারণা, যখন ইসলাম ধর্ম সুফি মতবাদের দেশে ইসলাম প্রচার করেছিল, বিশেষ করে ইন্দোনেশিয়া, তাদের খানকা শরীফে গরু বেঁধে রাখতে, তাদেরকে ভালোবাসতে, গরুকে যত্ন করতে। হিন্দুরা দেখলো এই সুফি তো অনেক ভালো, আমাদের গরুকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। আমাদের ধর্মের সাথে যথেষ্ট মিল আছে। এরা তো ভালো ভালো কথা বলে, জাতি বর্ণ বৈষম্যের কথা বলে না, এরা জাতিভেদের কথা বলে না। সুতরাং এই ধর্মটা অনেক ভালো, এটা গ্রহণ করা যায়। এমনিতেই তারা সমাজ বিবর্তনের মাধ্যম দিয়ে পীরেরা ইন্দোনেশিয়াকে ধর্মান্তরিত করে ইসলাম ধর্মে প্রাদুর্ভাব করে ফেললো। আমরা লেখাপড়া শিখেছি, আমাদের গায়ে এখন রঙিন শার্ট উঠেছে,
ক্যালেন্ডার করা, ইস্ত্রি করা শার্ট আমরা পরি, কিন্তু আমরা ভুলে গেছি আমার সমাজের কথা, ধর্মের কথা, আমার জাতি গোষ্ঠীর কথা। অথচ আমার দায়িত্ব নিতে হবে। আমাদের দেশের ধর্মটা নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে বামপন্থী সংগঠন। বামপন্থী সংগঠনগুলো আমাদের ধর্মের অনেক ক্ষতি করে গেছে। আমরা রাতারাতি সেকুলার হয়ে যাই, কিন্তু খ্রিস্টান বৌদ্ধরা রাতারাতি সেকুলার হয় না। তারা কমিউনিস্ট করলে তারা আগে বলে আমি বৌদ্ধ, তারপরে সমাজতন্ত্র করি। খ্রিস্টান বলে আমি আগে খ্রিস্টান, তারপরে সমাজতন্ত্র করি। হিন্দুরা বলে আমি কমিউনিস্ট হয়ে গেছি, আমি হিন্দু ধর্ম মানি না, গীতা বুঝি না। আমার ওইসব আর দেখার সময় নাই, আমি মানব ধর্ম প্রচার করতে এসেছি। কিন্তু আপনি টিকে থাকবেন কি করে? সকল ধর্মের মানুষ যখন তার জাতীয়তাবাদী চিন্তা নিয়ে তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি রক্ষার জন্য তারা আন্দোলন করছে, লড়াই করছে, সংগ্রাম করছে, আপনি তখন সেকুলার সেজে ঘরের মধ্যে বসে থাকলেন, আপনার ধর্ম টিকে থাকার কথা নয়। বিজ্ঞান বলে জীবের বৈশিষ্ট্য অভিযোজন প্রক্রিয়া। ডাইনোসরের মতো জীবজন্তু পৃথিবীতে থাকতে পারে না, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে তারাও বিলুপ্ত হয়ে যায়। আমরাও হিন্দুরা যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি যুগের সাথে, তাহলে আমরাও একসময় বিলুপ্ত হয়ে যাব। এই দেশের সব মানুষগুলোই আমরা হিন্দু ছিলাম, এখন সবাই হিন্দু নেই। অনেক মানুষ আমরা খ্রিস্টান হয়েছি, অনেক মানুষ আমরা বৌদ্ধ হয়েছি, অনেক মানুষ আমরা ইসলাম হয়েছে। দোষ আমাদের, আমরা মানুষকে ধরে রাখতে পারি নাই। আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমার সন্তানকে আমার ফিলোসফি, আমার দর্শন, আমার কালচার সম্পর্কে ভালো জ্ঞান দিতে পারি নাই বিধায় আমরা আমার জাতিকে ধরে রাখতে পারে নাই। অনেকে বলেন আপনি ওই জাতি টিকে থাকবে, এই কথাটা ঠিক না। আমার যে জাতি আমাকে লেখাপড়া শিখিয়েছে, যে জনগোষ্ঠীর মধ্য থেকে আমি বড় হয়েছি, শিক্ষিত হয়েছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখে আসার পরে বড় চাকরি পেয়েছে, যে জাতির মানুষ আমাকে ভালোবেসেছে, আদর দেখে দিয়েছে, চুম্বন দিয়েছে, সেই জাতির প্রতি আমার দায়িত্ব আছে কিনা প্রশ্ন আপনাদের কাছে। যে জাতির, যে সংগঠন, যে গোষ্ঠী থেকে আমি বড় হয়েছি, ছোট্টবেলায় আমার বাড়ির কাছে স্কুল ছিল না, অনেক দূরে থেকে পড়াশোনা করতে হতো। বিনোদ দাস এই গল্পই বলছিল, নদীর উপার থেকেও ছাত্ররা আসতো কসমাবাজার স্কুলে পড়তে, নদী পার হয়ে বাচ্চারা সেখানে 6-এ ভর্তি হতো। তাহলে অনেক দূর থেকে আমার আসতো। প্রাইমারি স্কুলগুলো এক গ্রামে একটি স্কুল পাওয়া যেত না, অনেক দূরে স্কুল ছিল। ছোট্টবেলায় হাফ প্যান্ট পড়ার সময় কর্দমাক্ত রাস্তা বেয়ে বৃষ্টিতে ভিজে যখন আমি স্কুলে গিয়েছি, আমার বাড়ির পাশের কাকা বুটা কাপড় পরে ধান খেতে নিড়িয়েছে, কচুর ডাগোটা কেটে নিয়ে এসে মাথায় কচুর ডাগো ধরিয়ে দিয়ে বলেছে, এই কচুর পাতা তোমার বৃষ্টি থেকে রক্ষা করবে, তুমি বাবা এখন স্কুলে যাও। সেই ভালোবাসার কথা আমরা মনে রাখি না, সেই ভালোবাসার মূল্য দিই না। আমি যখন পিচ্ছিল খেয়ে পড়ে গিয়েছি, তখন আর এক বন্ধু, আমার দাদু বয়সে মানুষ এসে আমাকে চুম্বন করেছে, আমার কর্দমাক্ত শরীরটাকে ধুয়ে দিয়েছে, মুছে দিয়েছে, তারপরে একটা চুম্বন দিয়ে বলেছে, তুমি এখন স্কুলে যাও বাছা। এইভাবে ভালোবাসায় সিক্ত হয়ে আমি যখন বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, দুষ্টামির জন্য যখন মা আমাকে তাড়া করেছে, আমি লুকিয়েছি পাশের বাড়ির কাকিমার কাছে গিয়ে আঁকড়ে ধরেছি, পাশের বাড়ির দিদিমাকে আঁকড়ে ধরেছি। আমি বলেছি, মা আমাকে তাড়া করেছে, তুমি আমাকে বাঁচাও দিদিমা। দিদিমা মায়ের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, আমাকে প্রহার করতে দিইনি। আমি যখন বড় হয়েছি, আমেরিকায় গিয়েছি, ঢাকায় গিয়েছি, বড় চাকরি করেছি, আমি ভুলে গেছি আমার এই সভ্যতাকে, আমার এই কৃষ্টি কালচারকে। যে ভালোবাসা পেয়ে আমি এত বড় হয়েছি, আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার পরে ওই কাকার আর খোঁজ নেই না। আমি বলি না, কাকা তুমি কেমন আছো, তোমার সন্তানকে স্কুলে যায় কিনা, কে কি করছে, কার সন্তান কোথায় আছে, তাকে বড় জায়গায় পাঠানো যাবে কিনা, ভালো শিক্ষিত করতে পেরেছো কিনা, কাকিমাকে শ্রদ্ধা করে প্রণাম করি না। গ্রামে এসে যাওয়ার সময় প্রতি বাড়িতে সবার সাথে দেখা করে আমি যাই কিনা, এই শিক্ষা আমি আমার সন্তানকে দিতে ব্যর্থ হয়েছে বিদায় হাজার হাজার বছর কেটে গেলে পরেও এই সন্তান যত সুশিক্ষায় শিক্ষিত না হবে, ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি আমরা কল্পনা করতে পারি না। আমরা মনে করি লেখাপড়া শিখলেই মানুষ শিক্ষিত হয়, এই কথাটা ঠিক নাই। শিক্ষিত মানেই সুবিবেচক হয় না, শিক্ষিত মানুষ হলে পরে মানুষ সৎ হয় না, সত্যবাদী হয় না, ধার্মিক হয় না। ধার্মিক সত্যবাদী হওয়ার জন্য আলাদা একটি সংস্কৃতি লাগে, আর আলাদা একটি কালচার লাগে। সেই কালচার এবং সংস্কৃতি আমাদের সৃষ্টি করতে হবে, সৃষ্টি করতে হয়, তা না হলে ধর্ম আমাদের টিকিয়ে রাখা সম্ভব নয়। ভক্তমণ্ডলী, তাহলে আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত ধর্মান্তরিত হচ্ছে আমার সন্তানেরা। এই সন্তান
হিসাবে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি। আমি আমার শিক্ষিত সন্তান তৈরি করেছি, কিন্তু তাকে আমি একটি বারো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি না, আমি ব্যর্থ হয়েছি। আমরা জানি ভগবান কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আপনি মন প্রাণ দিয়ে ভগবানের কাছে চাইবেন, ভগবান আপনাকে সেটাই দেবে। কিন্তু আমি ভগবানের কাছে কি চাই? ভগবানের কাছে সন্তানকে শিক্ষিত করবার জন্য যে দায়িত্ব, সেটা আমি চাই না। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, 3 মাস ছেলে বাড়িতে বসে আছে। আমি সন্তানের জন্য একটি পণ্ডিত বাড়িতে আনি নাই, তুমি গীতা কারনামা পড়িয়ে দাও আমার সন্তানকে, সংস্কৃতি শ্লোকগুলোকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও আমার সন্তানকে। আমি অনেক ছাত্র পড়াই, অনেক ছাত্র এসে বলে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, বাবা হুজুর রেখেছে কোরআন পড়বার জন্য, আরবি শিক্ষার জন্য। আমি হাদিস আরবি বুঝি না, তাই বাবা মা আমাকে হাদিস এবং কোরআন শিক্ষার জন্য একটি হুজুর স্যার আমার রাখিয়ে দিয়েছে বাড়িতে। আমরা কি সেটা করেছি? বিবেকানন্দ বলেছেন, পৃথিবীর কোন ভাষা, কোন ধর্ম ঘৃণ্য কিংবা অশ্রদ্ধার নয়। তাহলে আমরা ওখান থেকে কেন শিখছি না? একজন ধর্মের মানুষ তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবার জন্য পয়সা খরচ করে বাসায় হুজুর রাখছে, আর আমি আমার সন্তানকে 3 মাসের জন্য কিছুই করছি না। আমি অন্য কাজে ব্যয় করছি, আমার ব্যবসার কাজে লাগিয়ে দিচ্ছি, অথবা আমি তীর্থক্ষেত্র ভ্রমণও করছি না। আমি সমুদ্র তট, সমুদ্রের তীরে ভ্রমণের জন্য বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বাচ্চার মধ্যে ধর্মীয় শিক্ষা আমি প্রলুব্ধ করতে পারছি না। তাহলে অবাধটাকে আমি শুধুমাত্র বলবো বঙ্কিমচন্দ্রের কথার থেকে সমন্বয় করে। বঙ্কিমচন্দ্র তার শ্রীকৃষ্ণ উপরে তিনি যে গবেষণামূলক লেখা লিখেছেন, উনি বলেছেন, যতদিন পর্যন্ত সনাতনীরা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে হৃদয়ে ধারণ না করবে, ততদিন পর্যন্ত জাতির মুক্তি হওয়া সম্ভব নয়। কি সেই আদর্শ? সেই আদর্শ ভগবান শ্রীকৃষ্ণের জাগতিক লীলা করতে এসে তিনি আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলো আমি আমার সন্তানদেরকে শিক্ষাতে পারছি কিনা। তাহলে কেমন সেই শিক্ষা? আমি বলবো, যতদিন পর্যন্ত ভগবানের কাছে আমার সন্তানের মধ্যে ধর্মীয় শিক্ষা জাগ্রত হোক, এই প্রার্থনা আমি যতদিন না করব, ততদিন আমার সন্তান কিন্তু ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে জাগ্রত করব না। আপনার গর্ভে যখন সন্তান আসে, তখন আপনি কি করেন? ভগবানের কাছে প্রার্থনা করেন, হে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, আমার সন্তানটা যেন পুত্র সন্তান হয়। আপনি প্রার্থনা করেন, হে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, আমার বড়ই দুঃখে দিন যাচ্ছে, সন্তান যখন হবে তখন ও লেখাপড়ায় ফার্স্ট হবে, বিসিএস ক্যাডার হবে, অথবা ডিবিতে আমেরিকায় যাবে, তাহলে আমার সংসারটা পরিপূর্ণ হয়ে যাবে। এই প্রার্থনা করেছি ভগবানের কাছে, যে কারণে ভগবান মন প্রাণ দিয়ে আপনার কথা শুনেছেন, সন্তানকে আপনাকে প্রিন্সিপাল, আপনার সন্তানকে ক্যাডার বানিয়ে দিয়েছে, আপনার অবস্থা ভালো হয়েছে। ঘরের বাড়িতে বিল্ডিং উঠেছে, আপনি সুখে শান্তিতে আছেন। সন্তান এখন আমার খোঁজ নেয় না, সন্তান খোঁজ নেয় না, সন্তান টাকা পাঠিয়ে দেয়, বাড়িতে আসলেও নাচ রেখে দেয়, বৌমা আপনাকে আদর করে না। যে সন্তানকে আপনি পেটে ধরে মানুষ করেছেন, বৃষ্টির দিনে শীতের দিনে আপনি বুকে প্রস্রাবে আপনার শাড়িটা ভিজে গেলে বুকের উপর সন্তানকে রেখেছেন, সন্তান যাতে নির্মলে না হয়, তার যাতে ঠান্ডা না লাগে, সন্তানকে খাদিতে না খেয়ে সন্তানকে খেয়েছেন। সন্তান বিপদে বলে আপনি অতিষ্ঠ হয়ে পড়েন, সেই সন্তান যখন আপনাকে একদিনও বলে নাই, মা তুমি অসুস্থ হয়েছ, এই কলাটা এই মিষ্টিটা তোমার জন্য এনেছি, আমি নিজে হাতে করে তোমাকে খাইয়ে দেব, এই ঘটনা কোনোদিনও আপনার জীবনে আসেনি। আপনি কষ্ট পাচ্ছেন পিতা হিসাবে, আপনি কষ্ট পাচ্ছেন মাতা হিসাবে, বলবেন দোষ কার? বলবেন দোষ সন্তানের, সন্তানের না। সন্তানকে ক্রিয়েট করার দায়িত্ব আমার, সন্তানকে তৈরি করার দায়িত্ব আমার, সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করি নাই বিদায় সন্তান এখন আমার দেখে না। কারণ আমি একটিবার ভগবানের কাছে প্রার্থনা করি নাই, হে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তুমি তো প্রেমের কান্ডারি, ভগবানের মাঝি বংশধারী, বিপদ ভঞ্জনকারী, বৈতরণী ঘাটের মাঝি, হে প্রেমের কাঁড়ারি মধুসূদন, তুমি আমার গর্ভে সন্তানটি দিয়েছো, তুমি সেই সন্তানকে তোমার সন্তান, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি তোমার মতো করে গড়ে নিও প্রভু, তুমি তোমার মতো করে গড়ে নিও। সন্তানকে একটি বারের জন্য আমার অনাদিরাদি গোবিন্দর কাছে আমি সারেন্ডার করে দিই নাই, আত্মসমর্পণ করে দিই নাই, যে অনাদিরাদি গোবিন্দ এই সন্তানটিকে তুমি তোমার মতো করে তৈরি করো। ভগবান কি ঘুষ খায়? ভগবান কখনো ঘুষ খায় না।